হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এসে গেছি একটা নিউ ভ্লগ নিয়ে। আজ আমার দেওরের ছিল বার্থডে। চলো বার্থডের জন্য কি কি আয়োজন করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার মেয়েকে দেখো কীভাবে ঠান্ডা লাগিয়েছে। ঠান্ডা লাগিয়ে উনি চোখ রগড়াচ্ছেন, কিন্তু কিছু করার নেই, সামনেই এক্সাম আছে, পড়তে তো হবেই। যতই তুমি কাঁদো, পড়তে তো বুঝতেই হবে। আর দেখো পুচকুটাকে দেখো, উঠেই একদম লাফিয়ে মোটর বাইকে উঠে পড়েছে। উনি আবার এই বাইকটা খুব ওনার পছন্দ, উনি এটা চালাতে খুব পছন্দ করেন। যাকে উনি চালাচ্ছেন চালাক, আমি নিচে যাই। যেয়ে এবার কড়াইয়ে তেল দিলাম। দেখো, যেহেতু জন্মদিন বলে কথা, নানান রকম তো একটু রান্না করতেই হবে। আর আজ তো সরি, আজকে কী বাচ্ছে না, রবিবার ছিল, ভুলেই গেছিলাম আর কি। আর দেখো আমি মাথায় হেনা করেছি। আর এখানে আলু ভাজাগুলো তুলেও নিয়েছি। তোলার পর বেগুনগুলো ভাজছিলাম। ভাজতে ভাজতে একটু ওদিকে যে মাংসটা ছিল না, চিকেনটা, ওটাই একটু শাশুড়ি মা ধুয়ে রেখেছিলেন আর কি, পরিষ্কার করে। আর এখানে একটু মাছও আছে দেখবেন, যেহেতু জন্মদিন বলে কথা, মাছ তো করতেই হবে। আর অন্য দিনের মতো আজ তো আর সোমবার বা শনিবার না, যার জন্য আজকে অনেক কিছুই রান্না হবে, সবই আমিষ আর কি। আর এখানে দেখো মাছটা আমি এবার কড়াই দিচ্ছি। কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব। ও যেহেতু ভাজা মাছ খায় না, আমার দেওর, তার জন্য মাছটা একটু ঝাল করব, একটু পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে আর কি। আর এদিকে এগুলো সব ভাজাভুজিগুলো হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর এখানে পালং শাকটা ছিল না, পালং শাক যেহেতু শীতকাল, ওই জন্য ওটা ঝাল করেছিলাম। আর এখানে ছিল সাবুর পায়েস, যেহেতু চালের পায়েস খায় না আর কি, যার জন্য সাবুর পায়েসটাই আমি করেছিলাম। আর এখানে শাশুড়ি মা সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলেন, আর আমি ওগুলোই ব্যবস্থা করছিলাম। আর দেখো মাছের ঝালটাও হয়ে গেছে, ওই একটা বাটিতে তুলে রেখেছিলাম। আর এবার চিকেনটা বানাবো বলে কড়ার মধ্যে গ্রিন চিলিগুলো দিয়েছিলাম। আর এদিকে আলুগুলো ভেজে আমি রেখে দিয়েছিলাম। তারপর এখানে দেখো, এখানে যে রসুনটা আছে না, আমি রসুনটা এভাবেই পিষে দিই আর কি এটাতে। আর শিলে ঠেকায় না, যেহেতু রসুন আমিষ জিনিস, তার জন্য আর ঠেকায় না। আর এখানে মাংসটা দেখো, আমি যেভাবে করি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি, আমি মাংস ঠিক এইভাবেই করি। আজকে না কড়াটা ভীষণ পুড়ে গেছে, যেহেতু আগের দিন একটু ইডলি বানানো হয়েছিল, নাড়ু বানানো হয়েছিল, তার জন্য। আর করতে করতে আমি দেখো একটু ছাদে এলাম। দেখলাম কাকিমা একটু ফুল গাছে জল দিচ্ছে, আর আমি আমার জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম। কাকিমা আর কাজের কাকিমা তো অনেকক্ষণই কেচে দিয়ে গেছিলো, যার জন্য ভাবলাম আজকে স্নানটা একটু দেরিতেই করব আর কি, যেহেতু মাথায় একটু হেনা করেছিলাম, তার জন্য। আমার হেনার চুলটা দেখো কি অবস্থা, কি করে ছাড়াবো এখন জানি না, তার জন্য আমি আজকে দেরিতেই চান করব। আর এখানে আমাদের ম্যাও পুষিটাকে দেখো কীভাবে পোজ দিচ্ছিল যেন। এরা এত শয়তান হয়ে গেছে, ঘরে ঢুকে পড়ছে, পায়ের সামনে দিয়ে চলে যাচ্ছে, কোনো ভয় করে না আর আমাদেরকে। আর এখানে আমার মেয়ের খুব শরীরটা খারাপ, যেহেতু বললাম সর্দি জ্বর হয়েছে, যার জন্য ওকে নিয়ে ওর কাকাই আমার দেওর একটু ডক্টর দেখিয়ে আনলেন। আর ডক্টর এগুলোই ওষুধগুলো দিয়েছে আর কি খাওয়ার জন্য, যেহেতু সামনে এক্সাম, ওই জন্য আগে ভাগেই আমি ডক্টর দেখিয়ে এলাম, নাহলে পড়াশোনা করতে তো অসুবিধা হবে। দেখো বলতে বলতে আমি স্নান করে ফেলেছি, 12টা বেজে গেছে। আর এই যে কুকুরটা দেখছো, ইনি না প্রত্যেক দিন আমাদের বাড়ি আসে প্রায়ই। আর একজন ছিল, তিনি কিন্তু মারা গেছেন, খুব আফসোস হয়। আর যাই হোক, এদেরকে আমি ফেরাই না, একটু হলেও যা থাকে বিস্কিট দেওয়ারই চেষ্টা করি। আর তারপর দেখো নিয়ে আমি স্নান টান করবো বলে পুজোর থালাগুলো সব নিয়ে এলাম। আর এখানে ছোটদিদি পুজো করছিল দেখলাম। ছোটদিদি একটু যেহেতু দেরিতেই পুজো করে, বয়স্ক মানুষ না, শীতকাল, চান করতে তো দেরি হবেই। আর দেখো আমি এগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। ফাইনালি দুপুরের লাঞ্চ তো রেডি, দেখো কি কি করেছিলাম আমি। পাশেরটা কিন্তু আমার হাজব্যান্ডও একসাথে দু ভাইয়ে বসে খাবে, তার জন্য ওরটাও বেড়ে রেখেছিলাম। কীভাবে সাজিয়েছি ঠিক জানি না, তো আমার তো খুব ভালো লাগছিলো ছবিটা তুলতে। এবার আমি আমার শাশুড়ি মাকে ডাকছিলাম আর কি, উনি ফোঁটা ফোঁটা দেবেন, অনেক কিছু ব্যবস্থা আছে না, ছেলের জন্মদিন বলে কথা, আমার জন্মদিন তো সিম্পল, মেয়েদের জন্মদিনে কিছু করতে নেই। এবার দেখো আমার শাশুড়ি মা এলো, এসে আমার দেওরকে খুঁজছিল। আমি আবার ওকে ডাকলাম যে এসো তাড়াতাড়ি, এখানে দেরি হয়ে যাচ্ছে, খেতে বসো। এখন কিন্তু প্রায় 2:30 বেজে গেছে, এই সময়টা একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু মেয়েটাকে পড়াচ্ছিলাম, সামনে এক্সাম বলে পুজো টুজো করার পর স্কুল ছুটি।
আর এখানে দেখো ওরা দুজন খেতে বসছে, ওর একটু আমি ছবি তুলে দিচ্ছিলাম এদিক ওদিক করে আর কি। আর ওর খাবারগুলো তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু অতগুলো ভাতও খেতে পারিনি। আর দেখো ফাইনালি রাতের ডেকোরেশন রেডি, আমিই করেছিলাম ডেকোরেশনগুলো। দেখিয়ে দিলাম একবার কি কি করেছিলাম, তেমন কিছু করিনি যেহেতু আমরা বড় বড় হয়ে গেছি আর কি, বা ও বড়। আর দেখো আমি সাজুগুজুও কমপ্লিট করে নিয়েছি ছবি টবি তুলবো বলে। আর আমার মেয়ের কাণ্ড দেখো এখানে, ইনি কোনটা খাবেন আমাকে আগে থেকে বলছে, আমি বললাম দাঁড়া আগে কাকাই কেকটা কাটুক তারপর তুমি খাবে। ও কিন্তু সাজিয়েও দিচ্ছিল। যাই হোক, আমার মেয়ে একটু ফাস্ট ফুড বা একটু এটা সেটা খেতে ভালোবাসে। আর এখানে দেখো আমার দেওর মশাই, ইনি ফাইনালি রেডি হয়ে গেছেন। সব বাচ্চারা চলে এসেছে আমাদের বাড়ির, এগুলো সব আমাদের বাড়িরই কচি কাছে আর কি। ওনাদেরকে সবাইকে নিয়েই আমার খুব ভালো লাগে, মানে কোনো একটু ছোটোখাটো নিয়ে হলে আর কি অনুষ্ঠান হলে ওনাদেরকে সবাইকে ডাকা হয়। আর দেখো সবাইকে নিয়ে আমি ছবিতে, ইনি হলেন পৃথা রানী, পিছনে আমার যা আছে, আর ইনি হলেন ননি, ইনি হলেন স্যান্ডি, আর ইনি হলেন আমার ভাসুরপো রূপ। আর কি বলবো, বৌদি পালিয়ে যাচ্ছে ভয়ে। আর বড় মা একটু ছবিটা হচ্ছে একটু ভালো করে ঠিকঠাক করলো। আর এখানে দেখো সবাই মিলে ছবি তুলছিল, ভীষণ মজা লাগছিলো কাল আজকের রাত্রিটা, এত ভালো লাগছিল। আর এখানে আমার শাশুড়ি মা একটু ভালো শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছে ছবি তুলবেন বলে। দেখো ছবি তোলা হচ্ছে, এটা হলো আমার ভাসুর, ভালো করে বেশ ছবি তুলছে আর কি। আর এই যে আমার হাজব্যান্ড, একটু আমরা সব হ্যাপি বার্থডে উইশ করছিলাম। ও ফাইনালি কেকটা কাটছে, কেকটা কাটতে ওর একটু অসুবিধাই হচ্ছিলো যেহেতু ও পারে না, ফার্স্ট টাইমই কেক কাটছে। আমিই করেছিলাম আর কি, যার জন্য ও কেকটা নিয়ে ডাকছিলাম আমার মেয়েকে। আর এখানে দেখো কত কী যে পরিষ্কার করব জানি না, এইগুলো নিয়ে এলে কি এত ঘরটা অপরিষ্কার হয়ে যায়। যাই হোক, আজকে জন্মদিন বলে কথা, করতে তো একটু ভাবি। যাকে আমরা সবাই ভীষণ মজা করছিলাম, সবাই সবাইকে কেক খাইয়ে দিল, আমরাও কেক খেলাম। আমার শাশুড়ি মা যদিও কেক খায় না, উনি একটুখানি শুধু মুখে করেছেন লাস্ট টাইম। আমি তো এবার কেকটা খাবো, খুব মজা করে আমি কেকটা এবার খাবো। দেখো আমি কেক ভীষণ ভালোবাসি। যাকে ভিডিওটা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আবার একটা নিউ ভ্লগ নিয়ে চলে আসবার, ওরাও ঘরটা তৎক্ষণ পরিষ্কার করুক। চলো সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, বাই।